আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতার কুইজ অংশ নিয়ে। এটি 97 পেজের এই কুইজ অংশটুকু খুব ইম্পর্ট্যান্ট, যার জন্য আমি আলোচনা করছি। খেয়াল করে দেখো, যেখানে বলছে যে এই ত্রিভুজের নিচে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের বৈশিষ্ট্য অনুযায়ী এই কুইজের প্রশ্নগুলোর উত্তর দিতে। এখন আমরা দেখব যে এই ত্রিভুজটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, তারপরে কুইজে চলে যাব। খেয়াল করে দেখো, এখানে এ বি এবং সি একটি ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের যেটা লম্বালম্বিভাবে আছে সেটা হচ্ছে এই ত্রিভুজের নিচের দিকে যেটা আছে, ভূমির সাথে যেটি আছে সেটিকে আমরা বলবো ভূমি, অর্থাৎ এ আর বি যেটি আছে সেটি হবে হচ্ছে ভূমি, এটা মাথায় রাখতে হবে। আর এইদিকে লম্বালম্বিভাবে যেটা আছে, লম্বালম্বি ঠিক নিচের দিকে সোজাসুজি লম্ব যেটাকে বলে, সেটাকে আমরা বলবো এই বাহুটাকে এ সি, অর্থাৎ এই বাহুটা হচ্ছে এ সি, এটাকে বলবো হচ্ছে উচ্চতা। মাথায় রাখতে হবে উচ্চতা, অথবা এর আরেকটি নাম দেওয়া যায়, তবে সেই নাম আমরা ব্যবহার করব না, কেননা এখানে সেই নামটি ব্যবহার করা হয়নি। এবারে খেয়াল করে দেখো যে বিসি, বিসি এইটা হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ। মনে রাখতে হবে এই ত্রিভুজের অতিভুজ এটি, এবং যখন এ বি ভূমির সাথে লম্ব হয়েছে তখনই ঠিক এই জায়গাটায় যে কোণ উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে 90 ডিগ্রি হয়েছে। মাথায় রাখতে হবে এইটাই হচ্ছে আসল এখানে যে অঙ্ক আলোচনা করা হয়েছে সেটি। তার মানে এখানে লম্ব যেটি সেটি হচ্ছে এ কোণ, মাথায় রাখতে হবে। আর এ কোণ সরাসরি বললে এই কোণের ক্ষেত্রে এটা বলা যায়, তবে আমরা সবসময় চেষ্টা করব এইভাবে বলার যে বি এ সি, এইভাবে বলবো। তাহলে বি এ সি এইভাবে যদি বলি 90 ডিগ্রি তাহলে এটি ভালো হয়, কেননা আমরা জানি যে এই ত্রিভুজের এইভাবে যদি থাকে এর মাঝখানে যেটি থাকে সেটি দ্বারা কোণ বোঝাই, আর এই কোণটা আছে 90 ডিগ্রি। এখন আমরা ডিটেলসে চলে যাই, কুইজের প্রশ্নে চলে যাই। আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সাধারণ একটা ধারণা নিলাম এই ত্রিভুজ সম্পর্কে। এবারে খেয়াল করে দেখো এখানে যে 1 নম্বরটা যেটি বলছে কুইজ, বলছে সমকোণী ত্রিভুজের একটি কোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজ এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মনে রাখতে হবে। আমি একটু বড় করে যদি নেই এটি, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। ওকে, যে এই ত্রিভুজটার এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণ দুইটা যোগ করলে হবে 90 ডিগ্রি। কেন? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। মাথায় রাখতে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে এই কোণটা যদি 90 ডিগ্রি এখানে দেওয়া থাকে তাহলে বাকি কোণ দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে, কেননা বাকি কোণ দুইটা 90 ডিগ্রি এবং এখানে দেওয়া আছে এটি 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি যোগ করলে হবে 180 ডিগ্রি, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং একটা কোণ যদি একটি সমকোণ মানেই একটি কোণ যার সমকোণ মানে 90 ডিগ্রি, এক সমকোণ মানেই কিন্তু 90 ডিগ্রি, তাহলে বাকি কোণ দুইটাকে কি বলে? বাকি তো কোণ দুইটা কেমন? এখানে আমাদের প্রশ্নে যেটা আছে সেটি কিন্তু বলছে যে সমকোণী ত্রিভুজের, যে 1 নম্বর সমকোণী ত্রিভুজের একটি কোণ, তাহলে এই যে একটি কোণ এটি হচ্ছে সমকোণ। তাহলে এখানে আমরা বলবো একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, যে কোনো একটা বললেই হবে। ওকে, এইবারে খেয়াল করে দেখো পরের প্রশ্নটি কি বলছে। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম, খেয়াল করে কিন্তু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম। তার মানে আমাদের এই কোণটা এটা আমরা পেয়েছি, এই কোণটা হচ্ছে সমকোণ, আর এই সমকোণের এখন বলছে সংলগ্ন, অর্থাৎ বাহুদ্বয় এটি একটি আর এটি একটি, এই দুইটার নাম কি? এখানে বলছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম কি? একটি বাহু হচ্ছে, এখানে লিখব সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম ভূমি ও উচ্চতা। কেননা এখানে সেটি কিন্তু দেওয়া আছে, এই যে এটি হচ্ছে ভূমি আর এটি হচ্ছে উচ্চতা। আগেই কিন্তু আমি আলোচনা করেছি এবং চিত্রেও সেটিও দেওয়া আছে। ওকে, এবারে খেয়াল করে দেখো 3 নম্বরটা এখানে বলছে যে ভূ সমান্তরালভাবে যে বাহুটি থাকে তাকে ড্যাশ বলা হয়। ভূ সমান্তরাল বলতে আসলে কি বোঝায়? এ এবং বি এই যে ভূমির সাথে আছে এটাই হচ্ছে ভূমি সংলগ্ন বোঝাচ্ছে এখানে। হ্যাঁ,
মানে ভূ সমান্তরাল বোঝাচ্ছে, মানে ভূমির সাথে এইভাবে ঠেসে আছে আর কি। তাহলে এটিকে বলবো হচ্ছে কি ভূমি এখানে আছে। তাহলে এটাকে আমরা এখানে লিখবো হচ্ছে তাকে ভূমি বলা হয়। আচ্ছা, এবারে বলছে সমকোণের বিপরীত বাহুটিকে ড্যাশ বলা হয়। খেয়াল করে এখানে এটি কিন্তু সমকোণ, এ কোণটা সমকোণ। এখন এ কোণটা যদি সমকোণ হয়, আমি আর একটু বলি যে এই জায়গাটায় কোণকে সমকোণকে সবসময় যে এইভাবে প্রকাশ করা হয়, এইভাবে, ঠিক আছে। তাহলে এটা যদি সমকোণ হয়, এখন বলছে সমকোণের বিপরীত বাহুটিকে কি বলা হয়। তার মানে এইটা যদি সমকোণ হয়, এর বিপরীত বাহু এই যেটা, তাহলে এটাকে কি বলা হয়, এখানে তো লেখাই আছে এটি অতিভুজ। আমরা জানি সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, আর কোণের সাথে এই সমকোণের সাথে যুক্ত থাকে হচ্ছে একটি ভূমি আর একটি উচ্চতা। ওকে, এবারে তাহলে আমরা এখানে লিখব, বলা হয় হচ্ছে অতিভুজ। অতিভুজ এটি দিলে হয়ে গেল। ওকে, এবারে খেয়াল করে দেখো পরের প্রশ্নটি কি বলছে, আর একটু ছোট করে নেই। পরের প্রশ্নটি বলছে, খেয়াল করে দেখো এখানে, চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লেখো। চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে, তার মানে চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করতে গেলে আমরা তো আগেই বলেছি চিত্র থেকে সমকোণটি এইরকম হয় যে বি এ সি, এটা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বলছে চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লেখো। তাহলে আমরা এখানে লিখব যে বি এ সি, অথবা আমরা যদি সংক্ষিপ্ত আকারে শুধু এ কোণ লিখি তাও কিন্তু হবে। ওকে, তার মানে আমরা এটাও লিখতে পারি, সমস্যা নেই, এটা লেখা যাবে এ কোণ। ওকে, এ কোণ এরকম দিলে ভালো হবে। ওকে, তাহলে এটিও কিন্তু হয়ে গেল। এবারে বলছে সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল ড্যাশ। সূত্রের সাহায্যে আমরা কিন্তু সূত্র একটা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এবং সেটা যদি সমকোণ হয়। তার মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বলতে আমরা আগে হাফ দিলাম, এটা হচ্ছে সূত্র। এবারে ভূমি কি, এই যে সি এখানে দেওয়া আছে ভূমি সি, সেক্ষেত্রে আমরা এখানে দিলাম ইন্টু সি, আবার ইন্টু দিলাম উচ্চতা বি এখানে দেওয়া আছে ইন্টু বি। তাহলে এটি যদি আমরা এখন সূত্র লিখি সূত্র আকারে, তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখানে উপরে যদি এখানে যদি লিখি যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে এটি এখন লিখব কি এই জায়গাটায়, এটা আবার ক্যালকুলেশন করলে হয় হাফ বি সি। তাহলে এখানে বলছে যে চিত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল লেখো। তাহলে আমরা এখানে লিখব হাফ বি সি, একবারে লিখে ফেললাম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই যে ইম্পর্ট্যান্ট একটি বিষয়, এটা খুবই সহজ, যেটা অনেকেই না জানলে কঠিন হয়। আমি এটা চেষ্টা করেছি আমার মতো করে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা বলি, তোমরা অঙ্ক সবসময় নিজের মতো করে সহজ ভাষায় বোঝার চেষ্টা করবা। বইয়ের ভিতরে যা দেওয়া থাকে অনেক সময় কঠিন কোনো কিছু দেওয়া থাকবে, সেই তোমরা তোমাদের নিজের ভাষায় যেভাবে প্রয়োজন সেভাবে বুঝে নিবা, তাহলে হয়ে গেল। 1 নম্বর কাজ হচ্ছে তোমার অঙ্কটি বুঝতে হবে, বুঝলেই হয়ে গেল। এখন ভাষাটা যাই হোক। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা, এবং ফেসবুক পেজটিও লাইক দিয়ে সাথে থাকবা। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্টটি শেষ করছি। আল্লাহ হাফেজ।